আজ আমি নাট বাউন্টি চকলেটের রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে। অসাধারণ টেস্টের হয় আর মাত্র ৩টে উপকরণ দিয়ে বানানো যায়। আর এই সামনেই তো রাখি, রাখিতে যদি এরকম একটা চকলেট বানিয়ে ছোটদেরকে দাও, বাড়ির সবাই খুব খুশি হয়ে যাবে। কিভাবে বানালাম এইভাবে ফ্রুটি ফ্রুটি ভরা একটা দেখো বাউন্টি নাট চকলেট, চলো দেখে নেওয়া যাক। এখানে আমার ৩টে উপকরণ লেগেছে। দেখো বাদাম লেগেছে, আমি এখানে আমন্ড আর কাজু বাদাম নিয়েছি, মিক্সি জারের মধ্যে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। হোয়াইট চকলেট 2 টেবিল স্পুন আমি এখানে মেল্ট করে দিয়ে দিয়েছি। আর কনডেন্স মিল্ক দেখো 1/4 কাপের মতন দিয়ে দিয়েছি। 1/4 যে কাপ হয় আমাদের সেই কাপের মাপেই দিয়েছি। খুব ভালো করে সমস্ত কিছুটা আমি মিশিয়ে নেব। এখানে তোমরা নারকেলের যে গুঁড়ো ডাস্ট কিনতে পাওয়া যায় বেকারি শপে, তো সেগুলোও দিয়ে করতে পারো, খুব সুন্দর খেতে হয়। এরপর ছোট ছোট করে আমি গোল গোল করে নেব। যে কোনো শেপ দেওয়া যেতে পারে, আমি এখানে গোল গোল করে নিচ্ছি। এখানে চারকোনা শেপও দেওয়া যেতে পারে, কোনো অসুবিধে নেই। হাতের সাহায্যে আমি ছোট ছোট করে গোল করে নেব। দেখো আমার গোল করা হয়ে গেছে। এরপর আমি 2 থেকে 3টে ফ্রুটি ফ্রুটি দিয়ে বানিয়েছিলাম চেক করবার জন্য কেমন লাগে খেতে। অসাধারণ খেতে হয়েছিল। দেখো এখানে আমি কয়েকটা ফ্রুটি ফ্রুটি দিয়ে ভালো করে আটকে নিচ্ছি। ভালো করে কিন্তু এখানে মসৃণ করে গোলটা করে নিতে হবে। তারপরে কিন্তু আমি ফ্রিজের মধ্যে এগুলো রেখে দেব 30 থেকে 40 মিনিটের জন্য। আরেকটা দেখো আমি এখানে জিগজ্যাগ যে চকলেট গুলো পাই বিভিন্ন রকমের, আমরা ডিজাইন করা বা এফেক্ট দেওয়া, তো সেই রকমই একটা চকলেট শেয়ার করছি তোমাদের সাথে। এগুলো তোমরা কেকের টপারেও ইউজ করতে পারো কিংবা চকলেট বক্সের মধ্যে গিফটও দিতে পারো। আমি একটা লম্বা লম্বা জিগজ্যাগ করেছি, একটা স্ট্রাইপ করেছি, একটা দেখো হার্ট শেপ করছি। এভাবে অনেকগুলো আমি 3D মোল্ডে, হার্ট শেপের মোল্ডে কিন্তু চকলেট গুলো রেডি করব। আর এখানে চকলেট লাইনার কিনতে পাওয়া যায়, আমি চকলেট লাইনার কিনে এনেছিলাম। তার মধ্যে দেখো আমার এখানে খুব সুন্দর করে সেট হয়ে গেছে নাটের যে আমি ডো গুলো রেডি করেছিলাম। খুব সুন্দরভাবে ফ্রিজের মধ্যে সেট হয়ে যাওয়ার পরেই কিন্তু এখানে মেল্ট করা ব্ল্যাক কম্পাউন্ড চকলেটের মধ্যে আমি কিন্তু দিচ্ছি আর ভালো করে দেখো কভার করে নিচ্ছি। এভাবে কোডিংটা কিন্তু ভালো করেই করতে হবে। তারপরে এখানে যে লাইনার আছে চকলেটে তার মধ্যে আমি রেখে দিচ্ছি। এভাবে রেখে দেব, তারপর আবার ফ্রিজের মধ্যে সেট করব। অবশ্যই কিন্তু ফ্রিজের মধ্যে সেট করবে এই নাটের যে ডো গুলো রেডি করা আছে, নাহলে কিন্তু চকলেট দেওয়ার পর কিছুতেই তোমার এখানে কোডিংটা আসবে না। এই টিপস এন্ড ট্রিক্স গুলো মাথায় রেখে এই চকলেট গুলো বানিয়ে ফেলো। এই রাখি পূর্ণিমায় খুব সুন্দর খেতে হয় আর সবাই খুব পছন্দ করবে। এত ভালো খেতে হয়। আমরা তো বাউন্টি চকলেট বাজার থেকে কিনে খাই, তো যদি বাড়িতে এরকম ফ্রেশ ভাবে বানানো যায় তো অসাধারণ হয়। দেখো প্রত্যেক কটা চকলেট আমি এখানে কিন্তু কোডিং করে এখানে লাইনারের মধ্যে রেখে দেব। আর তারপরে কিন্তু ফ্রিজের মধ্যে সেট করে নেব। সমস্ত দেখো চকলেট গুলো আমার এখানে রেডি হয়ে গেছে। এরপর 3D যে মোল্ডটা রেডি করে রেখেছিলাম বিভিন্ন রকমের, এখানে স্ট্রাইপ, লাভ সাইন, বিভিন্ন রকমের এফেক্ট করে তার মধ্যে আমি কিন্তু চকলেটটা দিচ্ছি, যে বাকি চকলেটটা আমার ছিল বাটির মধ্যে। এগুলো খুব সুন্দর খেতে হয় আর দেখতেও অসাধারণ হয়। এই ধরনের চকলেট গুলো তোমরা সেলও করতে পারো, কোনো অসুবিধে নেই। একটু ভিডিও দেখানো প্রসেস অনুযায়ী চকলেটটা মোল্ডে দেওয়ার পর ট্যাপ ট্যাপ করে নিও, তাহলে পারফেক্ট ভাবে সমানভাবে চারিদিকে কিন্তু এটা স্প্রেড করবে আর পারফেক্ট ভাবে মোল্ড আউট হবে। প্রত্যেক কটা চকলেট আমার এখানে রেডি হয়ে গেছে, আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম 30 থেকে 40 মিনিটের জন্য। তারপরে দেখো এখানে মোল্ড আউট করে নিচ্ছি, তোমাদের সাথে একটা চকলেট কেটেও দেখিয়ে দেব। কত সুন্দর একটা এফেক্ট এসেছে আর অনায়াসেই এখানে মোল্ড আউট হয়ে যাচ্ছে। আর এখানে যে কাপ লাইনারের শেপটা সেটাই নিয়ে নিয়েছে, দেখো কত সুন্দরভাবে। উপর থেকে আমি একটু হোয়াইট কম্পাউন্ড চকলেট মেল্ট করে নিয়ে পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়ে একটা এফেক্ট করছি জিগজ্যাগ মতন, যাতে দেখতে আরো সুন্দর হয়। এভাবে এফেক্ট করলে এই বাউন্টি চকলেট গুলো দেখতে খুব ভালো হয় আর খেতে তো মজারই হয়। প্রত্যেক কটা চকলেট দেখো আমার এখানে কিন্তু এফেক্ট দেওয়া হয়ে গেছে। এরপরে আমি আবারও ফ্রিজের মধ্যে 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, তারপরে কিন্তু তোমাদের সাথে কাটিং করে দেখিয়েছিলাম। দেখো কত সুন্দরভাবে আমার চকলেট গুলো সেট হয়ে গেছে, হাতের মধ্যে লাগছেও না।
যেহেতু আমি ফ্রিজের মধ্যে আরো 15 মিনিট রেখে দিয়েছিলাম। এরপর আমি একটা চকলেট নিয়ে তোমাদের সাথে কাটিং করছি। দেখো কত নরম সফট হচ্ছে ভেতরের থেকে আর বাইরের থেকে একটা চকলেটি ভাব। এরকম চকলেট অবশ্যই এই ফেস্টিভ সিজনে বানিয়ে ফেলো আর সবাইকে খুব খুশি করে দাও। আমার এই চকলেটের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই খুব ভালো থেকো। অনেক ধন্যবাদ তোমাদের।